আসসালামু আলাইকুম। আজ আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি যে যেখানে বসে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন তো সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজ হচ্ছে যে ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করব, সেই ভিডিওটি হচ্ছে খুবই সুন্দর চমৎকার একটি বেবি ড্রেস। এর আগে আমি এই ড্রেসটা কাজ করে কিন্তু ভিডিও আপলোড করেছিলাম। ওই ভিডিওটাও মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো এই ড্রেসটাতে আমি ড্রয়িং করে আজ আপনাদের দেখাবো। আর এই ড্রেসটাতে খুবই সিম্পল একটা ড্রয়িং, দেখতে যদি কঠিন মনে হয় তো সেজন্য ভাবলাম আমি ড্রয়িংটা শেয়ার করি। কারণ হচ্ছে নতুন দর্শক আপুরা যদি আমার চ্যানেলে হয়ে থাকে তাহলে তাদের শিখতে খুবই সহজ হবে। তো আমি আগে হচ্ছে ফুলগুলো শেপ করে হচ্ছে ফুলগুলো আগে আর্ট করে নিচ্ছি, যাতে আমার পরবর্তীতে ডালপালাগুলো দিতে সুবিধা হয়। আর যদি আমি আগেই ডালপালা দিয়ে দিই তাহলে দেখা যায় একটা ফুল ঠিকমতো বসতে নাও পারে। তো সেজন্য আমি আগে ফুলগুলো শেপ করে বসিয়ে নিলাম। আর যারা নতুন দর্শক আপুরা আছেন তারা হচ্ছে 1 টাকা দামের 2 টাকা দামের কয়েন আছে, সেই কয়েনগুলো দিয়ে কিন্তু আপনারা এভাবে শেপ করে গোল দাগ দিয়ে কিন্তু তারপরে কিন্তু আপনারা ফুলটা শেপ করে আর্ট করতে পারেন। কারণ দেখা যায় আমি সবসময় ড্রয়িং করি, দেখা যায় আমার ফুলগুলো আর্ট করতে কোনো সমস্যা হয়নি, দেখা যায় আপনাদের হতেও পারে। তো সেজন্য আপনারা ওই কয়েনগুলো দিয়ে হচ্ছে আগে দাগ দিয়ে তারপরে হচ্ছে ফুলগুলো ভিতরে শেপ করে নিতে পারেন। তো আমি হচ্ছে এরকম একটা ভিডিও এর আগে আপলোড করেছিলাম, আপনারা চাইলে আমার চ্যানেলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আর আমি সেই ভিডিওটির লিঙ্কও কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে এখানেও দেখতে পারেন। তো আমি হচ্ছে এখন এই ডালপালাগুলো দিয়ে দিলাম এবং যেখানে পাতা দেওয়া লাগবে সেখানে পাতাগুলো দিয়ে দিচ্ছি। আর যদি আমি আগেই ডালপালাগুলো দিতাম তাহলে কিন্তু আমার ফুলগুলো ভালো মতো বসতো না। আর ভালো মতো না বসলে তো ড্রয়িংটা দেখতেও ভালো হবে না এবং সেলাইটাও সুন্দর হবে না। সেলাইয়ের সৌন্দর্য হচ্ছে ড্রয়িং যত ভালো সুন্দর করে করবেন তত সুন্দরই হবে আপনার সেলাইটা। তো সেক্ষেত্রে আমি হচ্ছে এখন যেভাবে কাজ করেছি মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে ড্রয়িংটা। আশা করি সেলাইটাও ভালো হবে। আর এই ড্রেসগুলো কিন্তু আমি নিজেই হাতের কাজ করি। বড় বড় ড্রেস দেখা যায় অনেক সময় অনেক অর্ডার পড়লে কিন্তু আমি আপুদেরকে দিয়ে কাজ করাই। তো এই ড্রেসগুলো যখন আমি হাতের কাজ করবো ইনশাল্লাহ আমি কমপ্লিট কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব। তো এখন হচ্ছে আমি বর্ডার লাইনে করে নিচ্ছি। আর এই জামাটাতে মাত্র 2টা লাইন হবে, আর নিচে একটা লাইন তারপর উপরে একটা লাইন, কারণ জামাটা অনেক ছোট। তো আমি হচ্ছে আন্তাজে ফুলগুলো আর্ট করে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই ওই কয়েনগুলো অথবা যে কোনো একটা কাগজ কিন্তু গোল করে কেটে কিন্তু ফুলের শেপে কিন্তু আপনারা ফুল আর্ট করতে পারেন। আর যে দর্শক নতুন আপুরা আছেন আমার চ্যানেলে, সেই আপুদেরকে বলছে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যারা পুরাতন দর্শক আপুরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করার জন্য। আর এরকম বেবি ড্রেস যারা নিতে চান তারা অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার থাকবে, সেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন অথবা ইমোতে হোয়াটসঅ্যাপেও কিন্তু নক দিতে পারেন। আর এরকম সুন্দর সুন্দর ডিজাইন এবং সুন্দর সুন্দর সেলাই দেখতে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করবেন। যার যেটা দরকার অবশ্যই কমেন্ট করবেন, আমি আশা করি দেওয়ার চেষ্টা করব। আপনারা যাতে আমার এই ছোট ছোট ভিডিওগুলো দেখে যাতে আপনারা কিছু আইডিয়া নিতে পারেন অথবা শিখতে পারেন। আমি খুবই সিম্পলভাবে কিন্তু ড্রয়িং করে থাকি। আমার অনেক ভিডিও আছে এরকম, আপনারা চাইলে আমার চ্যানেলে ঢুকে কিন্তু দেখতে পারেন। আর এখানে হচ্ছে আমি 5টা পাপড়ি দিয়ে হচ্ছে ফুলটা আর্ট করেছি, আপনারা চাইলে 6 পাপড়ি দিয়েও কিন্তু আর্ট করতে পারেন। তো এখানে যেহেতু ছোটো বাবুর একটা ড্রেস সেক্ষেত্রে কিন্তু আমি ফুলটা খুবই ছোট দিয়েছি। আপনারা যদি বড় বাবুর ড্রেস নেন, বড় বাচ্চাদের ড্রেস, তাহলে অবশ্যই ফুলটা একটু বড় করে নেবেন যেহেতু জামাটা একটু বড় থাকবে। তো কথা বলতে বলতে হচ্ছে আমি ডিজাইনটা কমপ্লিট করে ফেললাম। এখানে কিন্তু আরেকটা কথা, আমি কিন্তু এই কলমটা দিয়ে কিন্তু মেপে মেপে কিন্তু কাজ করেছি ফুলগুলো বর্ডার লাইনের। আপনারা চাইলে কিন্তু ফিতা দিয়ে মেপে মেপে কাজ করতে পারেন যেহেতু আপনার ফুলগুলো, তাহলে কিন্তু খুবই সুন্দর করে জামাতে সমানভাবে বসবে আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগবে। তো এই যে আমি কলম দিয়ে কিন্তু এভাবে শেপ করে ফুলগুলো আর্ট করেছিলাম। কারণ হচ্ছে আমি ফিতাটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছিলাম না, সেজন্য ভিডিওটাও তো করার দরকার, সেজন্য আমি কলমটা দিয়েই কাজটা করলাম। আপনারা অবশ্যই ফিতা দিয়ে করবেন। ফিতা দিয়ে মেপে নিলে কিন্তু ফুলগুলো খুবই সুন্দর হবে এবং সমানভাবে বসবে, আর সেলাই করলে জামাটাও অনেক ভালো লাগবে।
তো এই তো আমি এই যে বলেছিলাম 2টা লাইন হবে, তো এই যে আরেকটা লাইনের আমি আরেকটা ফুল করে নিচ্ছি। কারণ তো আমি কিন্তু কাজটা কমপ্লিট করে ফেললাম, যেহেতু ভিডিওটা লং করিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য। তো আজকের মতো নিচ্ছি বিদায়, আমি আপনাদের জন্য আবার আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।